আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর প্রশ্ন উত্তরের পিডিএফগুলোকে নিতে পারবে। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো তার পাশে দেওয়া থাকবে। তো দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 × 12 = 12। 1 নম্বর থেকে বলা হচ্ছে মানুষের হৃদস্পন্দন মিনিটে 100 থেকে 110 বার, 72 থেকে 80 বার, 90 থেকে 110 বার, কোনোটি নয়। তো মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার, এটা হয়। এরপর 2 নম্বর, পাললিক শিলা হলো বেলে পাথর, পিউমিস, ব্যাসল্ট না গ্রানাইট? তো পাললিক শিলা এটা হচ্ছে বেলে পাথর। 3 নম্বর দেখে লোহার আকরিক হলো কপার, গ্লান্স, বক্সাইট, হেমাটাইট না কিউপ্রাইট? তো লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। 4 নম্বর দেখে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হলো অক্সানোমিটার, আর্ক ইন্ডিকেটর, ক্রেস্কোগ্রাফ এবং পোর্টোমিটার। তো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে অক্সানোমিটার, ঠিক আছে। ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যেও কিন্তু মাপা হয় উদ্ভিদের বৃদ্ধি। ওকে, এরপর নাম্বার 5-এ এসআইতে চাপের একক হলো নিউটন, ডাইন, পাস্কাল না কেলভিন? তো এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাস্কাল। 6 নম্বর দেখে সৌরশক্তি খাদ্যের মধ্যে যে শক্তিরূপে আবদ্ধ থাকে তা হচ্ছে তাপশক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি না কোনোটি নয়? তো সৌরশক্তি খাদ্যের মধ্যে যে শক্তিরূপে আবদ্ধ থাকে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। পরের প্রশ্ন 7 নম্বর থেকে জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায়, ব্যাসল্ট শিলায় না পরফাইরি শিলায়? তো জীবাশ্ম পাওয়া যায় হচ্ছে আগ্নেয় শিলায়। 8 নম্বর থেকে অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট, ডলোমাইট, বক্সাইট না ক্যালামাইন? তো অ্যালুমিনিয়ামের একটি আকরিক হচ্ছে বক্সাইট। 9 নম্বর হচ্ছে নিচের কোনটি সংকর ধাতু? লোহা, তামা, অ্যালুমিনিয়াম না পিতল? তো নিচের সংকর ধাতু এটা হচ্ছে পিতল। পিতল হচ্ছে একটি সংকর ধাতু, অর্থাৎ একাধিক ধাতু মিশিয়ে কিন্তু পিতলটাকে তৈরি করা হয়। 10 নম্বর হচ্ছে মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, কোনোটি নয়? তো মানুষের হাত এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। 11 নম্বর দেখো প্রশ্ন দেখো, পৃথিবীতে সকল শক্তির উৎস হলো উদ্ভিদ, খাদ্য, সূর্য না চাঁদ? তো পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এরপর উদ্ভিদ নিজের দেহে নিজের খাদ্য উৎপাদন করে বলে উদ্ভিদকে বলে খাদক, উৎপাদক, পরিবর্তন ও বিয়োজক? তো উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, তার জন্য উদ্ভিদকে বলা হয় উৎপাদক। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 10 = 10, অর্থাৎ 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 থেকে ম্যাগমা কি? মাটির গভীরে চাপ ও উষ্ণতা খুব বেশি থাকে, এর ফলে সেখানে থাকা পাথর তরল অবস্থায় থাকে, যাকে ম্যাগমা বলে। 2 নম্বর হচ্ছে বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। 3 নম্বর, ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে না বাড়বে? এখানে উত্তর লিখবে কমবে। 4 নম্বর হচ্ছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। তো বৈদ্যুতিক মোটর, এখানে কি হয়? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 5 নম্বর থেকে বল ও শকের সন্ধি কোথায় দেখা যায়? তো কাঁধে ও কোমরে বল ও শকের সন্ধি দেখা যায়। 6 নম্বর, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি? তো দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি। এরপর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ডাক্তারি থার্মোমিটারে কত থেকে কত উষ্ণতা লেখা থাকে? বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে। 9 নম্বর থেকে জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও। তো একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো পেট্রোলিয়াম। ওকে, এরপর হচ্ছে 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, প্রশ্নের মান 2 করে, 2 2 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, এলপিজি এর পুরো নাম কি? সিএনজি এর প্রধান উপাদান কোনটি? তো এলপিজি এর পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে মিথেন, এবং সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 2 নম্বর, তাপ ও উষ্ণতা কোন কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? তো তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এবং উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। 3 নম্বর থেকে আগ্নেয় শিলা কাকে বলে? ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান ভেদ করে বা ফাটল পথে ভূগর্ভের বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও সঞ্চিত হয়ে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। যেমন হচ্ছে উদাহরণ আমরা লিখছি ব্যাসল্ট, গ্রানাইট, এইগুলো।
4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 8টি লিখতে হবে। এখান থেকে প্রশ্নের উত্তর, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 8 24 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 জীবাশ্ম জ্বালানির ব্যবহারের একটি অসুবিধা লেখো। তাপবিদ্যুৎ কি? তো জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, তাই এই জ্বালানি একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির একটা অসুবিধা। এরপর তাপবিদ্যুৎ কি না? তাপবিদ্যুৎ হচ্ছে সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে। 2 নম্বর থেকে আকরিক কাকে বলে? তামার আকরিকের একটি উদাহরণ দাও। যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু ও অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সেই সকল খনিজকে আকরিক বলে। তামার আকরিক হচ্ছে কি না? তামার একটি আকরিক হলো কপার পাইরাইটিস বা চালকোপাইরাইটিস। 3 নম্বর আলোকবর্ষ কাকে বলে? এই এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? দেখো আলোকবর্ষ কি? শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষ সমান 13 লক্ষ কোটি কিলোমিটার। ঠিক আছে, 1 আলোকবর্ষ সমান 13 লক্ষ কোটি কিলোমিটার। 4 নম্বর থেকে সরল যন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও। স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে সরল যন্ত্র বলে। যেমন হচ্ছে কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি হলো সরল যন্ত্র। 5 নম্বর বস্তুর ভর বা ওজন কাকে বলে? কোথায় বস্তুর ওজন শূন্য হয়? তো কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে। কোথায় বস্তুর ওজন শূন্য হয় না? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়। 6 নম্বর থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে? উদাহরণ দাও। দেখো প্রথম শ্রেণীর খাদক হচ্ছে যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদের প্রথম শ্রেণীর খাদক বলে। যেমন হচ্ছে ঘাস, ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ, হাতি এগুলো ইত্যাদি এদেরকে বলা হয় কি? প্রথম শ্রেণীর খাদক। ঠিক আছে, কারণ এরা সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। এরপর দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে কি? যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় গৌণ খাদক বা তৃতীয় শ্রেণীর খাদক। ঠিক আছে, যেমন হচ্ছে বাঘ, শিয়াল এরা কি করে? যারা শাকাশী প্রাণী আর কি, প্রথম শ্রেণীর খাদক, তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এরপর 7 নম্বর থেকে বার্নৌলির নীতিটি লেখো। গতিশক্তি কাকে বলে? তো বার্নৌলির নীতি কি না? কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। আর গতিশক্তি কি না? কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। ওকে, যেমন হচ্ছে পাথরকে কাঁচের সঙ্গে ঠেকিয়ে রাখলে কিছু হয় না, কিন্তু পাথর ছুঁড়ে মারলে কাঁচ ভেঙে যায়। এখানে গতির জন্য পাথরটির এই কাজ করার সামর্থ্য পায়। 8 নম্বর থেকে হচ্ছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। তো প্রাথমিক রাশি কি? যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলি অন্য রাশির উপর নির্ভর করে না এবং বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলে। যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাথমিক রাশি। আর লব্ধ রাশি যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন কাজ, ত্বরণ, বল, তাপ ইত্যাদি রাশিগুলি মৌলিক রাশিসমূহ থেকে লাভ করা যায় বলে এদের লব্ধ রাশি বলে। এরপর দেখো 9 নম্বর থেকে টেন্ডন ও লিগামেন্ট কি? টেন্ডন হচ্ছে মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতন শক্ত হয়ে অস্থির গায়ের সঙ্গে সংযুক্ত হয়। এই শক্ত অংশ প্রান্তকে টেন্ডন বলে। ঠিক আছে, এখানে অস্থি মানে হচ্ছে হাড় আর কি। এরপর লিগামেন্ট কি? পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। 10 নম্বর থেকে হচ্ছে লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা মানবদেহে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করেন। আর অণুচক্রিকার কাজ, অণুচক্রিকা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকার কাজ। তো আজকে আমরা ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, তো আর যদি এই সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ইনস্টল করে প্রশ্নোত্তর পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে থাকবে, সেখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং তার পাশে ভিডিওগুলো দেওয়া থাকবে। ওকে, আর তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।